আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী আব্দুস সালাম বাবুর কাছে। বাবু, প্রধানমন্ত্রীর আজ কি কর্মসূচি রয়েছে জানাবেন, এই মুহূর্তে কি কার্যক্রম চলছে বগুড়ায় জানাবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই বগুড়া পৌরসভা ভবনে আসবেন। এখানে অপেক্ষায় রয়েছেন দলীয় নেতাকর্মীরা। 150 বছরের পুরাতন এই পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করার জন্য আসছেন তিনি। আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আজকে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সার্কিট হাউস থেকে বের হয়ে জেলা জজ আদালত ভবন থেকে সেখানে ই-বেল বন্ড কার্যক্রম উদ্বোধন এবং সেখানেই তিনি নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করেছেন। এখন তিনি হেঁটে হেঁটে বগুড়া সিটি কর্পোরেশনের যেটি নবসৃষ্ট সিটি কর্পোরেশনের সামনে আসছেন। আমরা রয়েছি বগুড়া পৌরসভার সামনে। তারেক রহমানকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। নিশ্চয়ই দর্শক ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই 2 থেকে 1 মিনিটের মধ্যেই বগুড়া পৌর ভবনে এসে পৌঁছবেন এবং দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করবেন এবং যার মধ্য দিয়ে দেশের বৃহৎ এবং প্রাচীন বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন হিসেবে আজকে থেকে সিটি কর্পোরেশনের রূপ লাভ করবে এবং এর মধ্য দিয়ে বগুড়া যে উন্নয়নের দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল, সেই উন্নয়ন বঞ্চিত বগুড়া এগিয়ে যাবে সামনের দিকে। মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বহর আসতেছেন। নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হেঁটে হেঁটে তিনি আসছেন বগুড়া পৌরসভার দিকে। তাকে স্বাগত জানাচ্ছেন হাজারো মানুষ, লাখো মানুষ তাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন। হাজারো মানুষের ভিড় বগুড়া পৌরসভার সামনে এখন। তারেক রহমান তিনি বগুড়া পৌরসভার সিটি কর্পোরেশন ঘোষণা করার পরে কিন্তু তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ির উদ্দেশ্যে রওনা করবেন এবং তিনি বাগবাড়িতে এসে কিন্তু তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। তিনি প্রথমেই কিন্তু এখানে এসে শহীদ জিয়াউর রহমানের যে গ্রাম হসপিটাল সেখানে তিনি হাম রুবেলার টিকা উদ্বোধন করবেন এবং পরবর্তীতে তিনি এখানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং এখানে তিনি ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠান রয়েছে, সেখানে তিনি এসে যোগ দেবেন। ইতিমধ্যে কিন্তু শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে হাজার হাজার মহিলা কিন্তু ইতিমধ্যেই এই শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে এসে উপস্থিত হয়েছেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য এবং এখানে ফ্যামিলি কার্ড প্রদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার যে পৈতৃক বাড়ি রয়েছে সেই পৈতৃক বাড়িতে তিনি কিছুক্ষণ অবস্থান করবেন এবং কিছুক্ষণ অবস্থান শেষে তিনি আবার সরাসরি কিন্তু বগুড়া শহরের উদ্দেশ্যে রওনা করবেন এবং বগুড়া শহরে গিয়ে বগুড়া সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে তিনি বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে তিনি জনসভায় বক্তব্য রাখবেন এবং সেই জনসভায় তিনি বগুড়াবাসীর উদ্দেশ্যে কথা বলবেন এবং নির্বাচনের আগে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেসব প্রতিশ্রুতি ইতিমধ্যে কিন্তু বাস্তবায়নের পথে রয়েছে এবং বগুড়াবাসী ইতিমধ্যে বলছেন যে তারেক রহমান নির্বাচনের পর তিনি আজকে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আসছেন, সেজন্য তারা আনন্দিত এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং প্রায় 20 বছর পর আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে পৈতৃক বাড়ি সেই পৈতৃক বাড়িতে তিনি অবস্থান করবেন। সেজন্য তার যারা প্রতিবেশী রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারেক রহমানের এই আগমনকে ঘিরে এই গাবতলীর যে বাগবাড়ি এলাকা, এই বাগবাড়ি এলাকার প্রতিটি মানুষই কিন্তু তারা আজকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এখানে প্রায় 10টির মতো কর্মসূচিতে তিনি অংশ নেবেন এবং এই কর্মসূচিগুলো শেষ করে তিনি আবার কিন্তু আজকে রাতেই কিন্তু তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এবং আজকের এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য ইতিমধ্যে কিন্তু বগুড়া শহরের যে স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 3 স্তরের নিরাপত্তা রয়েছে, প্রত্যেকটি স্পটেই কিন্তু র্যাব পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছে এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে নির্বিঘ্ন করার জন্য। এবং এই মুহূর্তে কিন্তু আমি যদি আমার ক্যামেরা পার্সন দেখাই যে বগুড়ার যে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে সেখানে কিন্তু তীব্র রোদ উপেক্ষা করে এখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা এখানে এসে সমবেত হয়ে আছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য তারা অপেক্ষায় আছেন কখন তিনি আসবেন এবং তিনি দুপুর 1টা নাগাদ এই সমাবেশে এসে যোগ দেওয়ার কথা রয়েছে এবং এই সমাবেশে এসে তিনি ফ্যামিলি কার্ড প্রদান করবেন এবং এর আগে কিন্তু আমি দেখেছি যে তিনি যেই রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তায় কিন্তু হাজার হাজার মানুষ তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং এই বাগবাড়ি এলাকার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু সকাল থেকেই বিপুল সংখ্যক নারী
নারী পুরুষ তারা কিন্তু রাস্তার পাশে এসে অবস্থান নিয়েছে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে। কারো হাতে ফুল দেখেছি, কারো হাতে মালা দেখেছি এবং নানা পতাকা দেখেছি, বিশেষ করে বিএনপির দলীয় পতাকা এবং জাতীয় পতাকা কিন্তু অনেকে ছিল এবং প্রত্যেকে কিন্তু বলছেন যে আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বজড়িত বাগবাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন, সেই জন্য তার এই আগমনটিকে স্মরণীয় করে রাখতে চান তারা। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন যখন এই ফ্যামিলি কার্ড অনুষ্ঠানে হবে তখন কিন্তু এই মাঠটি আসলে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। সব মিলে যদি বলা চলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ব্যস্ত সফর সূচিকে সফল করার জন্য বগুড়াবাসী প্রস্তুত এবং তারা কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করেছেন এবং তারা তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।